সহযোগিতা করছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সিটিজেন ফোরামের ইপিজেড থানার সম্মানিত সেক্রেটারি মজিবুল হক বকুল ভাই। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দ এবং উপস্থিত দিনদার রোজাদার ভাই বোন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই ইফতারের মাধ্যমে আমরা যে সমাজ থেকে যারা অসহায় মানুষ আছে সবাই যে এবারে দারিদ্র বিমোচন হবে বা সবাই যে ইফতার সামগ্রী পেয়ে যাবে এরকম না। আমরা মূলত আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যারা সমাজে ধনী মানুষ আছে, যারা ক্যাপেবল মানুষ আছে, যারা বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করতে পারে, তাদেরকে উৎসাহিত করার জন্য আজকের আমাদের এই প্রোগ্রামটা। এইটার মাধ্যমে অন্যান্য মানুষ যাতে উৎসাহিত হয় আজকের সেই জন্য এই আয়োজন। আমরা এখানে অনেক মানুষ আসে, এখানে যোগাযোগ করতেছে যে আমাদেরকেও দেয়া হোক। আসলে সকল মানুষের চাহিদা পূরণ করতে পারবে একমাত্র রাষ্ট্র ছাড়া সকল মানুষের চাহিদা পূরণ করা সম্ভব নয়। সেজন্য এটা যেহেতু ব্যক্তি উদ্যোগে সংগঠন উদ্যোগে সেজন্য আমাদের ক্ষমতা, আমাদের সাধ্য হচ্ছে সীমিত। আমরা সেই জন্য সীমিত আকারে আমাদের আয়োজন। রাষ্ট্রের দায়িত্ব দেয় তাহলে সকল অধিকার হারা এবং বঞ্চিত মানুষগুলা তাদের অধিকার এবং তাদের যথাযথ প্রাপ্যটা বোঝা হবে। আমরা এই আশাগুলা ব্যক্ত করে এবং রমজানের সামনে আমাদের রমজান আছে, আমরা যাতে সকলে সুস্থ শরীরে অতিবাহিত করতে পারি, আল্লাহ যাতে সকলের রিজিকের ব্যবস্থা করে দেয়, এই কামনা করে আমার কথা এখানে শেষ করছি। ওমানুল বারাত, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন অত্র এলাকার কৃতি সন্তান এবং আমাদের 39 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ভাই মোহাম্মদ শাহেদ ভাই। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত একটু কথা বলবেন আমাদের অত্র এলাকার বাসিন্দা এবং ভাই বাদল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে বলার কিছু নাই। যারা আছেন তাদেরকে সহযোগিতা করতেছে একটা ফেডারেশন থেকে, শ্রমিক ফেডারেশন থেকে। এখানে সবাই পাবে, তার কোনো নির্দিষ্ট না। তবু যাদের রিজিকে আছে হয়তো তারা পাচ্ছে, যারা পাচ্ছে না হয়তো আগামীতে ওরা চেষ্টা করবে যে সবাইকে দেওয়ার জন্য। আপনারা আসলে কষ্ট নিয়ে এখান থেকে যাবেন না, যারা পেয়েছেন তারাও যারা কাটাতে এরা সবাই পাবে।